10 দফা দাবিতে ফের কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সোমবার গভীর রাত পর্যন্ত জিবি মিটিংয়ে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীর থেকে শুরু করে রোগীর পরিজন সকলেই ভোগান্তির মুখোমুখি। সেই ভোগান্তির ছবি ধরা পড়ল বাংলা জাগর ক্যামেরায়। বেলঘরিয়া থেকে আগত সৌরভ সাহার ইউএসজি করাতে এসে চরম ভোগান্তির মুখোমুখি। তিনি জানান, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে কেন এই সমস্যার মুখোমুখি হতে হবে, এই ভোগান্তি শেষ কোথায়, প্রশ্ন তুললেন তিনি। কর্মবিরতির জন্য ওখানে ইউএসজি হবে না, সেটা ঠিক আছে। এখানে যখন আমাদেরকে পাঠানো হলো, তাহলে সেই সিস্টেমে পাঠানো হোক। পেশেন্টকে 1.5 ঘন্টা ধরে ফেলে রেখে দিয়েছি মাটিতে, সেখান থেকে না আমাদের কোনো বলা হয়েছে যে এখানে এতক্ষণ লাগবে টাইম, না কিছু। মাটির মধ্যে ফেলে দিয়েছি, না আমরা কোনো এখন স্ট্রেচার চেয়েছি, বলছে ডকুমেন্টস ছাড়া স্ট্রেচার হবে না। তো এইভাবে কতদিন চলবে? আর হয় পেশেন্টদের মেরে ফেলুন আপনারা, নয় একটা কিছু করুন। এইভাবে তো দিন দিন চলতে পারে না, এইভাবে চলতে পারে না দাদা। আমরা পাজেলড হয়ে যাচ্ছি। আর এমার্জেন্সি বিভাগের পাশাপাশি ওপিডি বিভাগের বাইরেও একই ছবি। তাদের অভিযোগ, অন্য সময় 5 জন ডাক্তার দিয়ে পরিষেবা দেওয়া হতো, সেই জায়গায় কিভাবে একজন ডাক্তারের পক্ষে এত ভিড় সামাল দিয়ে পরিষেবা দেওয়া সম্ভব? ক্ষোভ উগরে দিলেন রোগী সহ তার পরিবার। সকাল 8টা থেকে আমরা বসেছিলাম, 11টার পরে ডাক্তার ঢুকলো। 2টো ডাক্তার ছিল, তারপরে 11টার পর থেকে ডাক্তার ঢুকছে। ডাক্তাররা কম আছে, একটা করে থাকছে, আর মানে রুগী অনেকটা আছে। হ্যাঁ, অন্য সময় থাকে 2টো অবধি থাকে, এখন কর্মবিরতি। তখন আমি স্যারকে বললাম যে স্যার, আপনাদের কর্মবিরতির জন্য আমাদের পেশেন্টের অসুবিধা হবে, সেটা আমরা মানতে রাজি না। আপনার যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ আপনাদের যেতে হবে, থাকতে হবে না। আমি হ্যাঁ বলছি, আমরা উঠে চলে যাচ্ছি। কিছু ডাক্তার বলেছেন, কিছু ডাক্তার চলেও গেছেন। আমরা তো ছাড়বো না আপনাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার রোগী ভোগান্তির কথা মাথায় রেখে যেখানে কাজে ফেরার ব্যাপারে অনুরোধ করছে, সেই জায়গায় জুনিয়র চিকিৎসকদের এখনও কড়া মনোভাব কিছুতেই শিথিল হচ্ছে না, যার মাশুল গুনছে রোগীর পরিজন। আজকের কর্মবিরতি জানতো না রোগীর পরিবাররা। সেই জায়গা থেকে এসে আউটডোরে চিকিৎসা পরিষেবা নিতে এসে কার্যত নাজেহাল। একদিকে তীব্র গরম, অন্যদিকে সংখ্যা কম জুনিয়র চিকিৎসকদের, যার কারণে নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে এমার্জেন্সি তো অন্য চিত্র, সেখান থেকে অনেকে ন্যূনতম যে চিকিৎসা পরিষেবা পাওয়া উচিত সেটা পেতেও কার্যত হিমশিম খেতে হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, কবে হবে স্বাভাবিক এই চিকিৎসা পরিষেবা? ক্যামেরায় সৌমেনের সঙ্গে আমি দেবরাজ, বাংলা জাগো।